রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثال له ولا نظير له ولا ند له ولا مكاظم له ولا منير له وأشهد أن محمدا عبده مصطفى ورسوله مجتبى ونبيه مصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير
وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والحق الفاصل بين الحق والباطل. أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. رواه البخاري ومسلم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر؟ قلنا بلى يا رسول الله. قال الشرك بالله وعقوق الوالدين. وكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মরিয়ান গরিয়ান কৃপনিধান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে বাৎসরিক ইসলামী জালসার আয়োজন করেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ পেয়েছি। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে কবিরা গুনাহ। কাঙ্ক্ষিত বিষয় সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলেই আমি ইতি করার চেষ্টা করব।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কবিরা গুনাহ বলতে আমরা কি বুঝি? কবিরা গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। কাবীরুন শব্দের অর্থ হচ্ছে বড়। কবিরা গুনাহ বড় বড় গুনাহ। যে কবিরা গুনাহ করার কারণে বিভিন্ন গুনার বিভিন্ন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। এর ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআ আল মুবিকাত। হে পৃথিবীর আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমরা সকলে শুনে রাখো, এই পৃথিবীতে 7টি মারাত্মক কবিরা গুনাহ রয়েছে, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ রয়েছে। এই কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আমার কাঙ্ক্ষিত বিষয় বলার পূর্বে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ধ্বংসাত্মক মারাত্মক কবিরা গুনাহ থেকে আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন, বলে গিয়েছেন যে 7টি মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুনাহ রয়েছে। এই গুনাহ থেকে তোমরা সাবধান থাকো, বিরত থাকো। যদি আমরা এই গুনাহ না করি, বিরত থাকি, সাবধান থাকি, তাহলে আমাদের জন্য মহান রব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হ্যাঁ পৃথিবীতে আদম সন্তান, তোমরা জেনে রাখো, তোমরা সতর্ক হয়ে থাকো, তোমরা বুঝে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলা গুনাহ করতে আমি তোমাদেরকে নিষেধ করেছি, যেগুলা গুনাহ করতে আমি তোমাদেরকে বারণ করেছি, যেগুলা গুনাহ করতে আমি তোমাদেরকে সাবধান সতর্ক করেছি, এই সব গুনাহ থেকে যদি তোমরা সাবধান থাকো, বিরত থাকো, যদি তোমরা এই গুনাহে যদি লিপ্ত না হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি 2টা পুরস্কার। যদি তোমরা এই সমস্ত পাপ থেকে সাবধান থাকো, বিরত থাকো, যদি এই সমস্ত পাপে যদি জড়িত না হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি 2টা পুরস্কার দিব। নাম্বার 1, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমরা যত যত ছোট ছোট গুনাহ করেছ সমস্ত গুনাহ আমি তোমাদের মিটিয়ে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের স্রষ্টা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি খাওয়াচ্ছি, পান করাচ্ছি, রিজিক দিচ্ছি, জীবন দিচ্ছি, মৌত দিচ্ছি। আমি তোমাদের স্রষ্টা হয়ে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, যদি তোমরা এই সমস্ত কবিরা গুনাহ থেকে সাবধান থাকো, বিরত থাকো, সতর্ক থাকো, তাহলে আমি তোমাদের সমস্ত ছোট ছোট গুনাহ মাফ করে দিব। আর একটি পুরস্কার তোমাদেরকে দিব, তা হচ্ছে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আমি তোমাদেরকে সম্মানজনক স্থান তথা জান্নাতে ফিরদাউসে প্রবেশ করাবো। উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম যে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন, এই সমস্ত কবিরা গুনাহ থেকে যদি আমরা সাবধান থাকি, সতর্ক থাকি, বিরত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছোট ছোট গুনাহ ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার জেনে নেই এমন কি ধ্বংসাত্মক মারাত্মক কবিরা গুনাহ রয়েছে, যে গুনাহ যদি মানুষ করে ফেলে তাহলে তার আমল নষ্ট হয়ে যায়, তার ধ্বংস হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে জাহান্নামে যাওয়ার জন্য তার জন্য রাস্তা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অন্য কারো নামে সিজদা করা, জবাহ করা, কুরবানি করা, মানত করা, নজর রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে অন্য কারো ইবাদত করা হচ্ছে শিরক। বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে। শিরক 2 প্রকার। বড় শিরক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তার কাছে তাওবা ছাড়া মহান রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ছোট ছোট শিরকও মহান রাব্বুল আলামিন ছাড়া, তাওবা ছাড়া ক্ষমার যোগ্য না। তাহলে বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। আমরা এ সম্পর্কে অনেক বক্তব্যে, অনেক লেখনীতে, অনেক বইয়ে, কিতাবে, ওয়াজ মাহফিলে শুনে থাকি। তারপরও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত স্বরে শিরকের ভয়াবহতা বর্ণনা করব। 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা ছাড়া ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যদি কেউ অন্য গুনাহ করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সূরা মাইদা 72 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। নিশ্চয়
যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাথে শিরক করবে, ওই শিরককারী ব্যক্তিকে মহান রব্বুল আলামিনের সাথে যে শিরক করবে, শিরক করেছে, তাকে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সে ব্যক্তি যদি তাওবা ছাড়া মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চায়, এমত অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিনও ক্ষমা করবেন না, মাফ করবেন না। তাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে, সে কোনোদিন মুক্তি পাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা বর্ণনা করেছেন। আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআম ৮৮ নম্বর আয়াত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে নবী রাসূল এসেছিল, তারাও যদি ইবাদতে শিরক করত, তাহলে তাদেরও আমল নষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত, বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বললেন, সাবধান করে বললেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি তুমি নিজেও আমার ইবাদতে, আল্লাহর ইবাদতে যদি তুমি শিরক করে ফেলো, লাহাবিতা আনহুম লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তুমি যত আমল করেছো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এইভাবে মহান রব্বুল আলামিন একাধিক জায়গায়, একাধিক সূরায় শিরকের ভয়াবহতা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, যদি তুমি কাল হাসরে আমার সাথে যদি ৭ আসমান ৭ জমিন ভরপুর গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে উপস্থিত হও, লা তুশরিক বিল্লাহ, আর সে গুনাহর ভিতরে যদি বিন্দুমাত্র শিরকের গুনাহ না থাকে, লা তাইতুকা বিকুরাবিহাল মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, বলে দিচ্ছি, শুনে রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ৭ আসমান ৭ জমিন ভরা ক্ষমা নিয়ে উপস্থিত হব। উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম, ৭ আসমান ৭ জমিন ভরা যদি পাপ থাকে, গুনাহ থাকে, সে গুনাহতে যদি বিন্দুমাত্র শিরক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন আমাদেরকে ৭ জমিন ৭ আসমান ভরা ক্ষমা নিয়ে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আমরা কখনো কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করব না, ইবাদতে অংশীদার স্থাপন করব না। ২ নম্বর, যে কবিরা গুনাহ, সে কবিরা গুনাহ হচ্ছে আসিহরু, জাদু, জ্যোতির্বিদ্যা, গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করা, এই জাদুর বিদ্যা, জাদু, এটা হচ্ছে হারাম, কবিরা গুনাহ।
এটা করলে মানুষের ইমান থাকে না, আমল থাকে না, সে ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জাদুর মাধ্যমে বস্তুর বাস্তবতাকে অবাস্তবে পরিবর্তন করে, সত্যকে মিথ্যায় পরিবর্তন করে। শয়তানের কাজকর্মের মাধ্যমে শয়তানের নিকটবর্তী হওয়া যায় জাদুর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কাছে এসে কিছু জিজ্ঞাসা করলো, শুধুমাত্র জিজ্ঞাসা করছে, গণকের কাছে এসে, জাদুরবিদ্যার কাছে এসে কিছু জিজ্ঞাসা করেছে, মাত্র জিজ্ঞাসা করল, আজ থেকে 1450 বছর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। 40 দিন ইবাদত তার কবুল হবে না। 40 দিন ইবাদত করলে তার যে নেকি হবে, এই 40 দিন ইবাদত তার আমলনামায় লেখা হবে না। শুধুমাত্র এসে জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আতা কাহিনান আও কুহানান। যে ব্যক্তি জাদুবিদ্যার কাছে আসবে, জ্যোতির্বিদ্যার কাছে আসবে, গণকের কাছে এসে আসবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। আসার পরে ওই গণক, জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যা যা বলবে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দিয়ে, যে কোরআন দিয়ে, হাদিস দিয়ে পাঠানো হয়েছে, সে কোরআনকে, হাদিসকে, ইসলামকে, শরীয়তকে অস্বীকার করলো, কুফরি করলো। ইসলাম ভিতরে যে কোন বিধানকে অস্বীকার করে, কুফরি করে, তার হুকুম হচ্ছে সে খারিজ, মুসলিম থেকে বহিষ্কার হয়ে যাবে, ইসলাম থেকে সে বিদীন হয়ে যাবে। এইভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিসে এই জাদুর বিদ্যা, জ্যোতিষী বিদ্যা, গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করা, সমস্ত কিছু হারাম, কবিরা গুনাহ। মানুষের আমল থাকে না, ইবাদত থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জাদুর বিদ্যার কাছে এসে কিছু কথা জিজ্ঞাসাও করা যাবে না, বিশ্বাসও করা যাবে না, তাকে মানাও যাবে না। আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা মুদবিরুল খামর ওয়া কাতিউ রাহমিন ওয়া মুসাদ্দাকুন বিসসিহরি। সে ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে। সে ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে। সে ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি জাদুর বিদ্যার প্রতি, জাদুর প্রতি বিশ্বাস করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলে দিলেন, অমুসাদ্দিকুন বিসসিহরি, জাদুর প্রতি বিশ্বাস করবে যে জান্নাতে যাবে না সে। তাহলে জাদু শয়তানের কাজ। জাদুর কর্মের মাধ্যমে শয়তানের নৈকট্য লাভ করা যায়, শয়তানের কাছাকাছি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের যে ভরসা রয়েছে, তার আশা আকাঙ্ক্ষা রয়েছে,
এই ভরসা আশা আকাঙ্ক্ষা থেকে দূরে সরে দেয়। এজন্যই জাদুর বিদ্যা হারাম, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। 3 নম্বর কবিরা গুনাহ, যে গুনাহ করলে মানুষের ঈমান থাকে না, মানুষের আমল থাকে না, মানুষ বিফল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বললেন, সেটা হচ্ছে কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা, জুলুম অত্যাচার করে, নির্যাতন করে কোনো মানুষকে হত্যা করা, বিনা অপরাধে বিনা কারণে হত্যা করা কবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে বসবাস করবে। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। হে পৃথিবীর আদম সন্তান, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে অন্যায়ভাবে বিনা অপরাধে বিনা কারণে হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরস্থায়ী বসবাস করবে, চিরদিন থাকবে। ওয়ালানাহুল্লাহ ওয়ালানাহু, এবং তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ থাকবে। ওয়া গাযিবাহু, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ তার উপরে থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, কঠিন শাস্তি রয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করে দিলেন, বলে দিলেন, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, যে গুনাহ করলে মানুষের ঈমান থাকে না, আমল থাকে না, মুসলিম থাকে না, যে গুনাহ করলে মানুষ চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তার উপরে থাকে, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ রাগ তার উপরে থাকে, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করেছেন, তৈরি করেছেন যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক শাস্তি, সে গুনাহ হচ্ছে কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিনা কারণে হত্যা করা, বিনা প্রয়োজনে হত্যা করা। ভাইরা আমার, আজকে থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। 3টি কারণ রয়েছে, যে 3টি কারণ, কোন একটি কারণ যদি কোনো মুসলিমের মধ্যে পাওয়া যায়, সে মুসলিমকে হত্যা করতে হবে। এই 3টির কারণ ছাড়া যদি কোনো মুসলিমকে হত্যা করা হয় বিনা কারণে, এই 3টির কোনো কারণ যদি না থাকে আর তাকে যদি হত্যা করা হয়, তাহলে সে হত্যার যোগ্য অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন, তার উপরে রাগ করবেন, তার উপরে গজব করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগ করবেন, অভিশাপ দিবেন, তার জন্য যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক শাস্তি নির্ধারণ করেছেন। 3টি শাস্তি। একটি শাস্তি হচ্ছে আস-সাইয়িবু জানি, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে হত্যা করতে হবে। 2 নম্বর, কেউ যদি মুসলিম ধর্ম থেকে পরিত্যাগ করে মুসলিম হয়ে যায়,
তিন নাম্বার অকতলু নাফস, হত্যার বদলে হত্যা। এই তিনটি কারণ যদি থাকে, কোনো একটি কারণ পাওয়া গেলেই তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন দুটি বিষয়। এখানে যে তিনটি শাস্তির কথা বললেন, এই তিনটি অপরাধ যদি পাওয়া যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, ছাড় দিলেন। দুই নাম্বার, মুসলিম ধর্ম থেকে, ইসলাম শরীয়ত থেকে কেউ যদি অমুসলিম হয়ে যায়, বেদিন হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন। মুসলিম দেশের শাসক তাকে ডেকে নিয়ে বলবেন, অমুককে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ইসলাম ধর্ম পরিত্যাগ করার চিন্তা ভাবনা করতেছো বা করেছো, তোমাকে আমি সরকার হয়ে 7 দিন সময় দিলাম। এই সময়ের ভিতরে যদি তুমি আবার ইসলাম গ্রহণ করো, তোমার জান ঠিক থাকবে। আর যদি তোমার বেদিনই থাকো, অন্য ধর্ম যে গ্রহণ করেছে এর উপরে অটল থাকো, তাহলে তোমাকে 7 দিন পরে দুনিয়া থেকে কতল করতে হবে, হত্যা করতে হবে। যদি 7 দিনের টাইমের ভিতরে ফিরে আসে, সে জান ফেরত পাবে। আর যদি ফিরে না আসে, তার জান দুনিয়া থেকে চলে যাবে। 3 নম্বর, হত্যার বদলে হত্যা। একজনকে হত্যা করেছে, তার পরিবার থেকে যদি তাকে মাফ করে দেয়, ঠিক আছে, আমার ভাইকে আমার বন্ধু হত্যা করেছে, আর কি করা, তাকে আমি মাফ করলাম, তাহলে মাফ পাবে। আর যদি প্রতিশোধ নেয়, তুমি আমার ভাইকে হত্যা করেছো, মাকে হত্যা করেছো, বোনকে হত্যা করেছো, হত্যা বন্ধু হত্যা নেওয়া হবে, তাহলে তাকে হত্যা করতে হবে। 1 নম্বর যে কথা বলেছেন, আথাইবু জানি, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাকে দুনিয়া থেকে কতল করতে হবে, দুনিয়া থেকে তাকে বিদায় করতে হবে। এটার কোনো মাফ নেই, এটার কোনো উপায় নেই, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াতু ওয়া নাফিউ সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাকে 100টা বেত আঘাত করে 1 বছরের জন্য জেলখানায় বন্দী করে রাখতে হবে। আসাইবু বিসাইবি জিলদু মিয়া আর রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাকে 100টা বেত আঘাত করার পরেই বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে 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 মেরেই ফেলতে হবে। তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। এই 3টি গুনাহ ছাড়া, এই 3টি অপরাধ ছাড়া কোন মুসলিমকে বিনা প্রয়োজনে হত্যা করা কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, এছাড়া আরো কিছু কবিরা গুনাহ রয়েছে। সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ, এতিমের মাল ভক্ষণ করা ধ্বংসাত্মক গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা ধ্বংসাত্মক গুনাহ, মুসলিম সতী মহিলা নারীর প্রতি জিনার অভিশাপ দেওয়া, অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এছাড়া পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দাও কবিরা গুনাহ। এভাবে অসংখ্য কিছু কিছু কবিরা গুনাহ রয়েছে, যেগুলা কবিরা গুনাহ করার কারণে মানুষের আমল ইবাদত থাকে না, নষ্ট হয়ে যায়। সবগুলা কবিরা গুনাহ সার নির্যাস, মানুষের আমল নষ্ট হয়। আজকে আলোচনা সর্বশেষ হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। কওমে লূত আলাইহিস সালামের কওমকে যে কারণে ধ্বংস করা হয়েছে, মাটির সাথে মিশে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করা, পুরুষে পুরুষে নিজের চাহিদা মেটানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে, ইসলাম ধর্ম শরীয়ত হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই কওমে লূত পুরুষে পুরুষে জিনায় লিপ্ত হবে, পুরুষে পুরুষে সমকামিতা করবে, পুরুষে পুরুষে নিজের যৌন চাহিদা মিটাবে, তোমরা যেখানে তাদেরকে পাবে তাদেরকে ধরে যারা করবে, যার মাধ্যমে করবে, দুজনকেই তোমরা দুনিয়া থেকে কতল করবে, দুনিয়া থেকে তাদেরকে উৎখাত করে দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন